হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে আমরা সলভ করব আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় পার্ট। এখানে 41 নম্বর অঙ্কে বলা আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 মাইনাস সেক স্কোয়ার 0 সমান এক্স সেক 60 ডিগ্রির হলে তাহলে এক্স এর মান কত। তাহলে এখানে বলা আছে 2 tan স্কোয়ার 30। তাহলে আমরা জানি যে tan 30-এর মান হলো 1/√3 তার স্কোয়ার বাই 1 মাইনাস আবার এখানে 1/√3 তার হোল স্কোয়ার প্লাস সেক 45-এর মান হলো √2 তার হোল স্কোয়ার মাইনাস সেক 0-এর মান 1 স্কোয়ার সমান এক্স ইন্টু সেক 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির মান হলো 2। তাহলে উপরে আমাদের হচ্ছে 2 ইন্টু 1/3 আর নিচে যদি 1/3 হয় তাহলে এটার মান হচ্ছে 1/3। তাহলে 1-এর থেকে 1/3 বাদ দিলে হবে 3-একে 3, 3-এর থেকে 1 বাদ দিলে হবে 2/3 প্লাস 2 মাইনাস 1 সমান সমান 2x। তাহলে এখানে 3 3 কাটলো, 2 2 কাটলো, তাহলে এখানে 1 থাকলো। তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 সমান 2x। 1 1 কাটলো, তাহলে এখানে 2x সমান থাকলো 2, অতএব x সমান সমান থাকলো 1। এটা হলো অ্যান্সার। 42 নম্বর অঙ্কে আছে যে 4/3 tan স্কোয়ার 45 প্লাস 3 cos স্কোয়ার 30 মাইনাস 2 sec স্কোয়ার 30 মাইনাস 3/4 cos স্কোয়ার 60 ডিগ্রির মান কত হবে। তাহলে এখানে যেহেতু 4/3 আছে, তাহলে 4/3 ইন্টু tan 45-এর মান হলো 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু cos 30 ডিগ্রির মান হলো √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রির মান হলো 2/√3 মাইনাস 3/4 cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এটা 4/3 যা আছে থাকলো প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 গুণ 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। তাহলে এখানে 3 3 কাটলো, আর এখানে থাকলো তাহলে 4/3, এইটা থাকলো 9/4, এটা থাকলো 8/3 মাইনাস 1/4। তাহলে এখানে আমাদের যদি সমাধান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর তলায় 4 আছে, এরও 4 আছে। তাহলে 9 থেকে 1 বাদ দিচ্ছি, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, 8/4। আর এখানে এর তলায় 3 আছে, এর তলায় 3 আছে, তাহলে 8-এর থেকে 4 বাদ দিলে মাইনাস 8-এর থেকে 4 মানে 4/3। এটা হচ্ছে 4 দুগুণে 8। তাহলে সমাধান করলে লসগু হচ্ছে 3। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 4 মানে হচ্ছে 2/3। তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। নেক্সট অঙ্ক আছে 43 নম্বর, যে থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় আর 2 sin থিটা প্লাস 1/sin থিটার মান 2√2 হলে থিটার মান কত হবে। তাহলে এখানে বলা আছে যে 2 sin থিটা প্লাস 1/sin থিটা, এটার মান যদি আমরা 2√2 করতে পারি তাহলে আমাদের থিটার মান পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু 2 sin থিটা আছে থাকলো, আর 1/sin মানে আমরা জানি যে কোসেক থিটা হয়। তাহলে সাপোজ আমরা যদি থিটা সমান সমান 45 ডিগ্রি ধরি, তাহলে সাইন থিটা মানে 2 sin 45 প্লাস কোসেক 45। তাহলে 2 ইন্টু সাইন 45-এর মান 1/√2, কোসেক 45-এর মান হলো √2। তাহলে √2-তে যদি 2কে কাটা যায় তাহলে √2 হয়। তাহলে এটা হচ্ছে √2 আর √2 হচ্ছে 2√2। তাহলে আমরা যদি থিটার মান 45 ডিগ্রি ধরি তাহলে আমাদের এই 2√2 আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে থিটা সমান সমান 45 ডিগ্রি। নেক্সট অঙ্ক আছে 44 নম্বর, tan কিউব 45 প্লাস কস কিউব 60 বাই 2 কোসেক স্কোয়ার 45 মাইনাস 30 সেক স্কোয়ার 30 প্লাস সাইন 30-এর মান কত। তাহলে tan কিউব 45 আছে, আমরা জানি tan 45-এর মান তাহলে 1-এর কিউব হলো
প্লাস 4 ইন্টু cos 60 cos 60 মান জানি আমরা হাফ, তাহলে এখানে হলো 1/2 তার কিউব, 2 ইন্টু কোসেক 45 সমান √2 তার স্কোয়ার, মাইনাস 3 ইন্টু সেক 30 মান হলো 2/√3 প্লাস সাইন 30 মান হলো হাফ। তাহলে উপর হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 1/2 এর কিউব মানে 8, তাহলে হলো 4 দুগুণে 8, আর নিচে 2 গুণ √2 স্কোয়ার মানে 2 মাইনাস 3 গুণ 4/3 প্লাস 1/2, এখানে 3 কাটলো, তাহলে এখানে 2 দুগুণে 4, 4-এর থেকে 2 দুগুণে 4 আর এখানে -4 থাকছে, তাহলে এখানে 4 - 4 প্লাস 1/2, আর উপরে থাকছে 2 একে 2 আর একে 3 মানে 3/2, 4 কাটলো, তাহলে 3/2 বাই 1/2, তাহলে 2 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার থাকলো 3। নেক্সট অঙ্ক আছে 45 নম্বর, যে পাই সাইন থিটা সমান 1 আর পাই কস থিটা সমান 1 হলে এর মান কত হবে। তাহলে আমরা এটা বাই যদি এটা করি, যে পাই সাইন থিটা বাই পাই কস থিটা সমান 1/1, তাহলে পাই কাটলো, অতএব ট্যান থিটা সমান 1, তাহলে ট্যান 45-এর মান আমরা জানি 1, তাহলে আমাদের থিটা সমান পেলাম 45°। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে এখানে আছে √3 ট্যান 2/3 45° প্লাস 1, 3×45, তাহলে এখানে থাকলো √3, আর ট্যান 15 দুগুণে 30, তাহলে ট্যান 30-এর মান হচ্ছে আমাদের 1/√3 প্লাস 1, তাই √3 কাটলো, আর 1 উত্তর হলো 2। নেক্সট অঙ্ক আছে যে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 প্লাস সেক স্কোয়ার 60-এর মান কত। তাহলে এক্স স্কোয়ার যা আছে লিখলাম, সাইন 30-এর মান হলো 1/2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু কট 45 মানে 1 স্কোয়ার মাইনাস সেক 60°-র মান হলো 2 মানে 2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/4, আর এটা প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান 1/4 হচ্ছে, তাহলে অতএব এক্স সমান 1/2, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 47 নম্বর, যে এখানে বলা আছে এ সাইন আলফা সাইন 45° কস 45 ট্যান 60 সমান ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60-এর মান কত। তাহলে এখানে এ যা আছে তাই লিখছি, আর সাইন 45-এর মান হলো 1/√2, কস 45-এর মান 1/√2, আর ট্যান 60-এর মান হলো √3, ট্যান 45 মানে 1 স্কোয়ার মাইনাস কস 60°-র মান হলো 1/2, তাহলে এখানে হচ্ছিল এ গুণ √3 আর √2 গুণ হচ্ছে 2, তাহলে এটা 1 হচ্ছে, তাহলে 1-এর থেকে 1/2 বাদ দিলে হবে 1/2, 2 কেটে গেল, তাতে এ সমান হচ্ছে 1/√3, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 48 নম্বর, যে সাইন থিটা যদি √3/2 হয়, তাহলে ট্যান থিটা মাইনাস 15-এর মান কত হবে। তাহলে সাইন থিটা যেহেতু এখানে আছে, তাহলে এটা দেখতে হবে যে সাইন কত মান হচ্ছে, তাহলে সাইন 60°-র মান, তাহলে থিটা সমান হচ্ছে হলো 60°। তাহলে এখানে ট্যান থিটা মাইনাস 15, তাহলে ট্যান থিটা বলতে আমার 60° মাইনাস 15°, তাহলে ট্যান 45°, তাহলে ট্যান 45-এর মান হলো 1। নেক্সট অঙ্ক আছে যে ত্রিভুজ এবিসি এর যদি সাইন a+b/2 সমান √3/2 হয়, তাহলে সাইন c/2 এর মান কত হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180°।
তাহলে এখানে আমার যদি এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি 180 মাইনাস সি। তাহলে এখানে যদি আমরা মান বসাই যে সাইন 180 মাইনাস সি বাই 2 সমান √3/2, তাহলে এখানে সাইন 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস c/2 সমান সমান সাইন, আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে দুপাশে যে সাইন কেটে যায়, তাহলে c/2 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে হলো 30 ডিগ্রি। তাহলে c/2 এর মান হলো 30 ডিগ্রি। এখানে আমাদের চেয়েছে সাইন c/2, তাহলে সাইন c/2 মানে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30-এর মান হলো 1/2। এইটুকু হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 50 নম্বরে, যে 3 sec² থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 7 এর মান যদি 0 হয় তাহলে এর মান কত হবে। তাহলে 3 sec² আছে, তাহলে sec² লিখছি আমরা 1 প্লাস tan² থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 7 সমান 0। তাহলে এটা হচ্ছে 3 প্লাস 3 tan² থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 7 সমান 0। তাহলে অতএব 3 tan² থিটা প্লাস ট্যান থিটা 7 থেকে কেটে -4 সমান 0। তাহলে 3 আর 4 12 হচ্ছে, 12কে ভেঙে আমার 1 বানাতে হবে। তাহলে 3 tan² থিটা আমরা এখানে লিখছি 4 tan থিটা মাইনাস 3 tan থিটা -4 সমান 0। এখান থেকে যদি আমরা ট্যান থিটা কমন নিই, তাহলে হচ্ছে 3 tan থিটা প্লাস 4। এখান থেকে যদি 1 কমন নিই, তাহলে 3 tan থিটা প্লাস 4 সমান 0। তাহলে একটা হচ্ছে ট্যান থিটা -1, একটা হচ্ছে 3 tan থিটা প্লাস 4। তাহলে একটা মান বেরোচ্ছে ট্যান থিটা সমান 1, আর একটা বেরোচ্ছে ট্যান থিটা সমান -4/3। এই মানটা গ্রাহ্য নয়। তাহলে ট্যান থিটা যেটা 1 বেরোলো, তাহলে ট্যান 45-এর মান আমরা জানি 1। তাহলে অতএব থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান যখন 45 ডিগ্রি বলেছে, তাহলে আমাদের অঙ্কে চেয়েছে যে 2 sin থিটা প্লাস 3 cos থিটা বাই কোসেক থিটা প্লাস সেক থিটার মান কত। তাহলে থিটার জায়গায় যদি আমরা 45 বসাই, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু সাইন 45 মানে 1/√2 প্লাস 3 ইন্টু cos 45 1/√2, আর এখানে কোসেক 45-এর মান হলো √2, এর মান হলো √2। তাহলে নিচে দাঁড়াচ্ছে হলো 2√2 আর উপর হচ্ছে 3 আর 2 5/√2। তাহলে 5/√2 গুণ 1/2√2। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে উপরে 5 আর নিচে √2 হচ্ছে আমাদের 2, আর 2 দুগুণে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 5/4। নেক্সট অঙ্কে আছে যে 51 নম্বর 8√3 sin 30 tan 60 3 cos 0 প্লাস 3 sin স্কোয়ার 45 প্লাস 2 cos স্কোয়ার 30-এর মান কত। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে 8√3 ইন্টু সাইন 30-এর মান 1/2 আর ট্যান 60-এর মান হলো √3 মাইনাস 3 ইন্টু cos 0-এর মান 1 প্লাস 3 সাইন 45 মানে 1/√2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু cos 30 মান হলো √3/2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে হচ্ছে 4 দুগুণে 8 আর √3 তাহলে 3 4 12 মাইনাস 3 প্লাস 3/2 প্লাস 2 গুণ
3/4, তাই 2 দুগুণে 4, তাহলে 12 থেকে 3 বাদ দিলে হলো 9, আর এখানে দুটোরই আমাদের 2 আছে লসাগু, তাহলে 3 আর 3 6, 6/2, 6কে 3 হলো, তাহলে 9 আর 3 অ্যান্সার হচ্ছে আমাদের 12। নেক্সট অঙ্ক বলা আছে যে tan স্কোয়ার a প্লাস 5 sec a সমান 13 হলে এবং এর মান 0 থেকে 90 হলে এর মান কত? তাহলে tan স্কোয়ারকে আমরা লিখছি যে 1 প্লাস tan স্কোয়ার মানে হলো sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার হয়, 1 প্লাস tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার মানে লিখতে পারি যে sec স্কোয়ার a মাইনাস 1 প্লাস 5 sec a আর 13 পাশে নিয়ে আসলাম সমান 13, তাহলে sec স্কোয়ার a প্লাস 5 sec a মাইনাস 13 14 সমান 0, তাহলে 14কে ভেঙে আমার 5 বানাতে হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে এটাকে আমরা লিখবো মিডিল টার্ম করছি 7 মাইনাস 2 sec a মাইনাস 14 সমান 0, তাহলে sec স্কোয়ার a প্লাস 7 sec a মাইনাস 2 sec a মাইনাস 14 সমান 0, তাহলে এখান থেকে sec a যদি কমন নেই তাহলে থাকছে sec a প্লাস 7, আর এখান থেকে 2 কমন নিলে sec a মাইনাস প্লাস 7 সমান 0, তাহলে একটা মান হচ্ছে sec a মাইনাস 2, একটা হচ্ছে sec a প্লাস 7 সমান 0, তাহলে একটার মান হচ্ছে sec a সমান 2, একটা হচ্ছে sec a সমান মাইনাস 7, তাহলে এই মানটা গ্রাহ্য নয়, কিন্তু আমরা জানি যে sec 60 ডিগ্রি মান হলো 2, তাহলে sec a সমান sec 60 ডিগ্রি, তাহলে a সমান হচ্ছে হলো 60 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে 53 নম্বর tan of a যোগ b, tan of a যোগ b মান বলা আছে, তাহলে a আর b এর মান বের করতে হবে, তাহলে tan of a যোগ b বলা আছে আমাদের হলো √3, আর tan of a বিয়োগ b এর মান বলা আছে হলো 1/√2। এই অঙ্কটা একটু ভুল আছে যে এখানে tan of a বিয়োগ b মান হবে হলো √3, এটাও বলা হবে √3, তাহলে এটাও tan of a বিয়োগ b মান হলো 1/√3, তাহলে tan a যোগ b যখন 3 আছে তাহলে tan a যোগ b মানে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি, তাহলে a যোগ b হলো 60 ডিগ্রি। একই রকমভাবে tan a বিয়োগ b, tan a বিয়োগ b মানে tan 30-এর মান, তাহলে a মাইনাস b হলো 30 ডিগ্রি, তাহলে এটা 1, এটা যদি 2 ধরা যায়, দুটো যদি যোগ করি আমরা 1 যোগ 2, তাহলে হচ্ছে a যোগ b যোগ a বিয়োগ b সমান 60 যোগ 30, তাহলে b কেটে 2a সমান 37 90, তাহলে a সমান 45, তাহলে এটা যদি আমরা 1 নম্বরে মান বসাই, 1 নম্বরে এর জায়গায় 45 বসালে প্লাস b সমান 60, তাহলে b সমান হলো 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হলো 15 ডিগ্রি। নেক্সট অঙ্ক আছে যে cot a সমান 1 আর sin b সমান 1/√2 হলে এর মান কত? তাহলে cot a যখন 1 আছে তাহলে আমরা লিখছি cot a, তাহলে 1 হলো cot 45-এর মান, তাহলে a সমান হলো 45 ডিগ্রি। একই রকমভাবে এখানে sin b আছে, তাহলে sin b যখন আছে তাহলে sin 45-এর মান হলো 1/√2, তাহলে b সমান হলো আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের যেটা মান চেয়েছে যে sin of a যোগ b, তাহলে a আর b মানে 90 হচ্ছে, তাহলে sin a বিয়োগ b মানে sin 90 মাইনাস cot 90, তাহলে sin 90 ডিগ্রি মান হলো 1 আর cot 90 ডিগ্রির মান হলো 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1 অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 55 নম্বর যে 5√3 cos 60
tan 30 মাইনাস 3 cos 0 প্লাস cos স্কোয়ার 45 প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান কত? তাহলে 5√3 যা আছে লিখছি, আর cos 60 ডিগ্রির মান হলো 1/2 ইন্টু tan 30 মান হলো 1/√3 মাইনাস 3 cos 0 মান হলো 1 প্লাস 3 cos 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 তার হোল স্কোয়ার। এখানে √3 কেটে গেল, তাহলে থাকলো 5/2 মাইনাস 3 প্লাস এটা √2 স্কোয়ার মানে 2 হচ্ছে, তাহলে 3/2 প্লাস 2 গুণ 3/4, তাহলে 2 দুগুণ হচ্ছে 4। তাহলে এখানে আমরা দেখছি এর তলায় 2 আছে, এর তলায় 2 আছে, এর তলায় 2 আছে, তাহলে সবগুলোর আগে প্লাস আছে, তাহলে 5 আর 3 8, 8 আর 3 হলো 11, তাহলে এটা হচ্ছে 11/2, 11/2 মাইনাস 3। তাহলে এখানে 11/2 আছে মাইনাস 3, তাহলে 11/2কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হলো 5.5, 5.5 মাইনাস 3 মানে হচ্ছে হলো 2.5। এটা হলো অ্যান্সার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।